ফ্লাটার বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ফ্লাটারের একটা উইজেট নিয়ে, যেটা হচ্ছে সাইজড বক্স। এই উইজেটটি আমরা বিভিন্ন কারণে ব্যবহার করে থাকি ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে, তবে এটার বেশিরভাগ ব্যবহার করা হয় দুইটা উইজেটের মাঝখানে স্পেস দেওয়ার জন্য, অথবা আমরা উইজেটকে প্যারেন্ট উইজেট হিসেবে ব্যবহার করতে পারি যদি আমরা সাইজ মেনশন করে দেই, তাহলে আমাদের চাইল্ড উইজেট কিন্তু ওই হাইট অনুযায়ী বা সাইজ অনুযায়ী রিসাইজ হয়ে যাবে। সো আমরা এই ফুল প্রসেসটা আমরা একটা টিউটোরিয়ালের মাধ্যমে দেখব। সো এখানে আমি সেভ এরিয়ার চাইল্ড হিসাবে আমি একটা কলাম নিয়ে নিচ্ছি, এবং কলামের মধ্যে আমি কন্টেইনার নিয়ে নিচ্ছি। কন্টেইনার একটা কালার দিয়ে দিচ্ছি আমি, কালার ডট রেড, এবং হাইট দিয়ে নিচ্ছি আমি, হাইট 100। আমি আরও দুইটি কন্টেইনার নিয়ে নিচ্ছি কপি করে। রেড, ইয়েলো, গ্রিন, হট রেলার দিয়ে দেখতেছি কেমন দেখাচ্ছে, এই যে। সো এইখানে আমরা যদি এই লাল এবং হলুদের মাঝখানে স্পেস দিতে চাই, আমরা কিন্তু সাইজড উইজেটটা ব্যবহার করতে পারি, যেমন সাইজড বক্স, হাইট 10 বা 20 দিলাম। এই যে আমাদের উইজেটগুলোর মাঝখানে কিন্তু স্পেস হয়ে গেছে। অথবা আমরা যদি চাই যে এই গ্রিন যে উইজেটটা আছে, এই উইজেটটার আমরা হাইট দেব সাইজ বক্সের মাধ্যমে, আমরা সেটাও করতে পারি। যেমন এই হাইটটা আমি কেটে দিলাম, এবং এইটাকে আমরা র্যাপ করবো সাইজড বক্স দিয়ে, এবং এখানে একটা হাইট দিয়ে দেবো আমরা, হাইট সাপোজ 300। এই যে, তাহলে আমরা সাইজড বক্সের দুইটা কাজ শিখলাম। একটা হচ্ছে আমরা উইজেটের মাঝখানে আমরা স্পেস দেওয়ার কাজে ব্যবহার করতে পারি সাইজড বক্স, অথবা আমরা কোনো উইজেটের প্যারেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা হাইট স্পেসিফাই করে দিতে পারবো বা উইথ দিতে পারবো। সো আপনারা এই সাইজড বক্স নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবেন বাসায়। সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।